মিট আপ, মিলন মেলা। অন্য কাং তো ইমের মুকুট মতে না, ওই জন্য নিজেরাই নিজেদেরকে ডেকে একটু সম্মান সম্মান খেলা করে, একে অপরকে ট্রফি দেয় আর নিজেরাই হাততালি দেয়। বাহ। কোচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটায় 24শে আগস্ট আবার হচ্ছে মিট আপ। আমি তো থাকছি এবং সঙ্গে থাকছে অনেক বড় বড় সেলিব্রিটি। আচ্ছা, সেলিব্রিটি, চলো দেখি। আমরা তো বুঝতেই পারছি না এখানে কে সেলিব্রিটি কে অডিয়েন্স, মানে একই 12 ভাজা মিশিয়ে হয়ে গেছি। সেদিন আমাদের মিলন মেলা ছিল আপন ঘরে, এবং সেই মিলন মেলায় আমরা দিনহাটার বিভিন্ন জায়গার যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আছি, যারা শালীনতা বজায় রেখে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা সবাই একসঙ্গে হয়ে যে আগামী দিনে আমরা কিভাবে শালীনতা বজায় রেখে কন্টেন্ট করব। আচ্ছা, তাহলে এগুলো কি? এবার ট্রোল ওনারা কি কারণে করছে সেটা ওনারাই ভালো বলতে পারবে, কিন্তু ট্রোল হওয়ার মতো সেখানে আমরা সেদিন কোনো রকমই বিষয় ছিল না বা ঘটেনি। আমরা দামড়ি গুলে একত্রিত হয়া করে বালছাল, এরা কি বোঝে না মানুষ পায় না এগুলা ভাল। থাপড়ি গুলা একত্রিত হয়, নাম দিয়েছে মিলন মেলা। এই ভাদ্র মাসের ভোটাভুটি গুলো নিয়ে আজকে হবে খেলা। বলেন কি? যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে বাংলার বাবানের পক্ষ থেকে রসালো ভালোবাসা। তাহলে চলো শুরু করি। খেলা হবে, খেলা হবে। মিট আপ দিনহাটায় 24শে আগস্ট। যখন কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হয়, তখন সেই জায়গার মানুষ কিসের ভিত্তিতে কোনো ইউটিউবারকে ডাকে? যে না, ছেলেটা ভালো গান করে, বা মেয়েটা ভালো নাচ করে, বা এই ছেলেটা ভালো কমেডি করে, বা এই ছেলেটার অনেক পপুলারিটি আছে। আর এদের এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয় জানেন? 500 টাকার ভিত্তিতে। বলেন কি? আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। লাস্ট বুকিং ডেট 20 আগস্ট। দেখলেন, এদের প্রোগ্রামের আবার বুকিং ডেটও থাকে, মানে 500 টাকা দিয়ে সিট বুক করো। তুমি এদের মিলন মেলায় গেলে তোমাকে 500 টাকা দিতে হবে এন্ট্রি ফি, আর যা যা তুমি পাবে একটা ট্রফি, এক প্লেট বিরিয়ানি, সাথে জেরক্সের দোকান থেকে বের করা একটা কাগজ। দেখো ঝগড়ি দেওয়া কি খাই ডাংরি হয়েছে, ঝগড়ি থেকে খাই ডাংরি কোনদিন খাই নাই বিরিয়ানি, নাগাল কিতে পাইছে। গজব বেজতি। এদের মিলন মেলায় যায় কারা? এইরকম পাবলিক। এইরকম পাবলিক ছাড়া এদের মিলন মেলায় কখনো কোনো ভালো ক্রিয়েটরকে যেতে দেখেছো তোমরা? না, যায় না। ঠিক বলেছো। আরে বাল, তোমাদের যদি সত্যি কোনো ট্যালেন্ট থাকে তাহলে নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে হবে না, মানুষ এমনি তোমাদেরকে ডেকে ট্রফি দিবে। যেমন তোমাদের প্রোগ্রামেই সোনালী নামের যে বাচ্চা মেয়েটা এসেছিল, ও কিন্তু সত্যি প্রতিভাবান। ঠিক বলেছো। এদের পিছনে পোস্টার বা ব্যানারে কি লেখা থাকে একটু দেখো। ফেসবুক ক্রিয়েটর, অথচ এরা ক্রিয়েট শব্দের অর্থই জানে না। ক্রিয়েটর মানে যে কোনো কিছু তৈরি করে, নিজের থেকে তৈরি করে। এরা যাদেরকে ডেকে ট্রফি দেয় তাদের মধ্যে কতজন নিজের কন্টেন্টে ভিডিও বানায়? বুকে হাত রেখে একবার বলুক তো। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এবার হয়তো কেউ বলতে পারে যে ওরা একত্রিত হয়ে একটু নাচ গান করে আনন্দ করলে অসুবিধা কোথায়? সমস্যাটা হলো তোমরা হলুদ গামছা ঘাড়ে নিয়ে অশ্লীল অঙ্গি ভঙ্গি করে কেন ডান্স করবে? রাজবংশী সমাজের মানুষ হলদিয়া গামছাটা অনেক সম্মানের চোখে দেখে। আরে হলুদ গামছা পেন্দার এত শখ, তাহলে কোনো ভালো কাজও ইউজ করো না। তোমাদের এই বাল ছালের জন্য হলুদ গামছা নয়। ঠিক বলেছো। এমনিতেই রাজবংশী সমাজের মানুষের ভাবাবেগে অনেকেই অনেকভাবে আঘাত করছে। কেউ রাজবংশীতে ছ্যাবলা কন্টেন্ট বানায়া, কেউ রাজবংশীতে নোংরা লিরিক্সে গান বানায়া, অথবা কেউ সারাদিন রাজবংশীতে ঝগড়া করে সেই ভিডিও আপলোড করে। এইসব দেখে সমাজ সচেতন মানুষদের তো একটু রাগ হবেই। এরা সেটা মানি না নিয়ে ওরে বাপ উল্টে গরম দেখিয়া অহংকার করিয়া নিজের ভুলটাও স্বীকার করে না। কন্ট্রোল। আরে তোমাদের মধ্যে যে কিছু মানুষের এত জ্ঞান অল্প, সেটা তোমাদেরকে দেখলেই বোঝা যায়। এই যে তার প্রমাণ। এই দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি দিনহাটা, আমাদের ফেসবুকে মিট আপ হচ্ছে, সেই মিট আপে চলে এসেছি। ঠিক আছে, চলে তো এসছো, কিন্তু এটা কি লিখেছো বৌদি? দিনহাটা ফেসবুক মিটারে? ও, তুমি সেলিব্রিটি হবা? এই দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি দিনহাটা, আমাদের ফেসবুকে মিট আপ হচ্ছে। মানুষ মাত্রই ভুল হয়, একবার ক্ষমা চায় নাও না, যাও মুই ক্ষমা করে দিন। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, নেক্সট টাইম যেন এরকম করার সাহস কেউ না পায়, তার জন্য সবার গর্জে ওঠার দরকার আছে। ঠিক বলেছো। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, এরা যে এমন করে এদের ভাতারগুলা বারণ করে না? ইমের ভাতারগুলো ইমেক ভিডিও বানের বারণ করলে তো ফির ভাতারগুলো দিবেন নয়। আরে ভাত রান্দি দিবেন নয়, খাইবে কি তাহলে? আর তোমরা মনে মনে যেটা ভাবছো সেটা এই সমস্ত দাদার বউগুলো মিলন মেলায় যায়, সেই সমস্ত দাদার উদ্দেশ্যে বলছি, দাদারে
এলাও সময় আছে, বৌদিকে আটকাও, না হলে ফির একদিন দেখবো বউ পালাইছে। কারণ ইমেক ফির ওই যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওর কোন অংশ তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা আমার চ্যানেল বা পেজে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।